বোরকা পরা মেয়ে পাগল করেছে, আলতা রাঙা পাই আবার ঝুমুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। জোর বলেন না কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। মুসলমান ভাইরানি আমার, আপনারা বলতে পারেন হুজুরগু আমাদের সমাজের মেয়েরা সকলে বোরকা পরে, সবাই পর্দা করে, সবাই পর্দা করে চলে, কোন নারী বোরকা ছাড়া চলে না। সমস্ত নারী বোরকা করে, সমস্ত নারী বোরকা পরে চলে। স্কুলের মেয়েরাও বোরকা পরে, কলেজের মেয়েরা বোরকা পরে, সব জায়গার মেয়েরা বোরকা পরে। আমি বলি বোরকা পরে, কিন্তু পর্দা কি আছে? জোরে বলেন পর্দা কি আছে? বোরকা পরা মেয়ে পাগল করেছে, আলতা রাঙা পাই আবার ঝুমুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? বোরকাও পরে, পার্কেও যায়, বোরকাও পরে, বাজারেও যায়, বোরকা পরে মুসলমান ভাইরা আমার গান শুনতেও যায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? বর্তমান বোরকা হয়েছে ফ্যাশন, নারীদের পড়তে বলতে কিছুই নাই। হে আমার মায়ের, আমার ভাইয়েরা, বোরকা পরে যদি প্রকৃত কোন নারী বোরকা যদি পর্দার উদ্দেশ্যে পড়ে, আল্লাহর কসম ওই নারী আল্লাহর জমিনে ধর্ষিত হবে না, নারী ইফতিজিং এর শিকার হবে না। এই নারী আল্লাহর জমিনে দামি হবে। যেমন আমাদের আপনাদের মহিলা মাদ্রাসার মেয়েরা কত দামি হয়, তাদের চেহারা, তাদের পাতা, তাদের পায়ের পাতা, তাদের মাথার কেশ কোনো পুরুষ দেখতে পায় না, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এখানে যে মেয়েগুলি পড়ে, আলছানা মাদ্রাসায় যে মেয়েগুলি পড়ে, ঘরের ভিতরে থাকে যারা, আপনারা যদি চাচা হন, চাচা আপন চাচা ছাড়া পাশের অন্য যদি চাচাতে চাচা হয়, বাড়ির ভিতরে ঢুকলে দৌড় দেয়া ঘরের ভিতরে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, এর নাম হলো নারী জাতি। নারী জাতি তার ইজ্জত সম্ভ্রমকে যদি ঢেকে রাখে, আল্লাহর কসম এই নারী জাতি আল্লাহ তাআলা তাদের মূল্য বাড়া দিবে, দাম বাড়া দিবে। জোরে বলেন মারহাবা। কিন্তু আজকাল সমাজে দেখেন নারী জাতি শিলা কলার মতো হয়ে গেছে। আমি মাঝে মধ্যে প্রায় বলে থাকি, ভাইজান, এক ইউনিভার্সিটির গেটে এক আল্লাহর বান্দা কলা বিক্রি করত। ওই আল্লাহর বান্দা গরিব মানুষ, কলা বিক্রি করে করে অনেক বড় লোক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে। আর তার পাশে একজন আল্লাহর বান্দা দোতলা তিনতলার মালিক, কিন্তু আস্তে আস্তে সে ফকির হয়ে যায়। তাই এবা খাইয়া, গাঁজা খাইয়া, ফেন্সিলি খাইয়া সব শেষ করছে, কিছু নাই। তো চিন্তা করে ওই আল্লাহর বান্দা কলা বিক্রি করে ব্যবসা করে অনেক কোটিপতি হয়ে গেছে। তো আমি ওর মতো একটু কলার ব্যবসা শুরু করে দেখি। তে নতুন মানুষ ইউনিভার্সিটির গেটে কলা নিয়ে গেছে, নিয়ে যে কয় কলা মাত্র 2 টাকা হালি। কয় টাকা? 2 টাকা। 2 টাকা কলার হালি কয়। তারপরও কে কলা কেনে না, কলা কেউ দেয় না। এই চিন্তা করেছি মনে হয় আমার কলার কালার পছন্দ হয় নাই, তো এই জন্য আমার কলা কেউ কেনে না। এই জন্য পরের দিন রাত্রে স্ত্রীকে বলছে, শোনো, কলা সব ছিলে ফেলাও, খোসাগুলা ছিলে ইউনিভার্সিটির গেটে পর্দা নিয়ে আসছে। পর্দা যখন উঠাই দিয়েছে, যত মশার মাছি বিনা দেওয়াতে হাজির, ঠিক কিনা জোরে বলেন? আর রাস্তার ধুলা তো সব লাগছেই। এবার ইউনিভার্সিটির গেটে নিয়ে যা পর্দা তুলে দিয়ে বলতেছে, আসো, কলা মাত্র 2 টাকা হালি। কয় টাকা? জোরে বলেন কয় টাকা? মাত্র 2 টাকা। গতকালকে তো ছেলে মেয়ে একটু কলার দিকে তাকাইছে, আজকে ওর কলার দিকেও তাকায় না, কেউ কলা নেয়ও না, বরং ওর কলার দিকে তাকায় থুতু হইতেছে, ন্যাস্টিক, ওর কলা খাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? এই অবস্থা দেখে আল্লাহর বান্দা কলা আবার বাসায় নিয়ে চলে গেছে। বাসায় নিয়ে যাইয়া স্ত্রী কয়, 1000 টাকার লোড যা আছে তাড়াতাড়ি দাও। পুরো বাজারে নিয়ে যেয়ে সবগুলো 10 টাকা লোটে ভাঙটি করছে, করে প্রত্যেকটা কলার সাথে 1 টাকা করে 10 টাকার লোড জড়াই দিয়েছে। একটা করে কি করে দিয়েছে? 10 টাকার লোড জড়াই দিয়া ইউনিভার্সিটির গেটে পরের দিন নিয়ে গেছে। ভাইজান, এবার পর্দা আগলি দিয়ে বলতেছে, কলা মাত্র 2 টাকা হালি। কয় টাকা হালি? জোরে বলেন কয় টাকা হালি? 2 টাকা হালি। এবার চিন্তা করে দেখলো, হাই রে হাই, কলা মাত্র 2 টাকা হালি বলছে। চিন্তা করতেছে, কলা খাই না খায়, কিন্তু কলার সাথে তো ফ্রি আছে কয় টাকা? 8 টাকা, ঠিক কেন জোরে বলেন? কয় টাকা? 8 টাকা। এটা তো মিস করা যায় না। সাথে সাথে 2-5 মিনিটের ভিতরে গোটা ঝুড়ির কলা কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। গোটা ঝুড়ির কলা বিক্রি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে আজকে নারী জাতি ইউনিভার্সিটি আর কলেজ আর বিশ্ববিদ্যালয়ে বোরকা ছাড়া, ভাইজান রে, এমন নারীরা আজকে পর্দা করা ছাড়া ইউনিভার্সিটি ও কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার কারণে সমস্ত দেশের যুবকেরা যারা শয়তান, রাসূল বলেছেন নারী যখন পর্দার বাইরে হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তাদেরকে উকি মারে, ইফতিজিং করে। এই জন্য মানুষ নামে যত শয়তান আছে
তাদের সুন্দর এবং সুশ্রী চেহারার দিকে যখন একবার দৃষ্টি করে, তখন ওই নারীর নুরানি চেহারার দিকে, নুরানি চেহারার ভিতরে ক্ষতি এসে যায়। ওই নারী নুরানি চেহারার থাকে না। মুসলমান রে, এরপরে 10 জন 20 জন পাত্রিয়া পাত্র আসে দেখার জন্য, কিন্তু নারীর বিয়ে হয় না। শেষ পর্যন্ত বাবাই চিন্তা করে, আল্লাহ আমার মেয়ে তো বিয়ে হয় না, এই জন্য বাবা কয় ঘটক খোঁজো। ঘটকরে খুঁজছে, ঘটক কয় বাবা শোন, তোর দেবো 10,000, আর আমার মেয়ের সাথে বিয়ে করবে তার গায়ের ভিতরে আমার মেয়ে আর কেউ বিয়ে করতে চাই না। কলা বিক্রি না হওয়ার কারণে যেমন 10 টাকার লোড কলার সাথে জড়াই দেওয়া হয়েছে, আমার মেয়েরও গায়ে আমি জড়াই দিয়েছি হিরো হুন্ডা স্প্লেন্ডার, ভাইজারে সিডিআই হুন্ডা, ডিসকভারি, আরটিআর, পালসার। জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, এত কিছু দেওয়ার পরও আজকে নারী জাতি মূল্যায়ন নাই। নারী জাতি আজকে সমাজে নির্যাতিত হয়। পুরুষেরা নারীদেরকে মারপিট করে ধরে, কত তালাক আর তালাক, সমাজে তালাক আর তালাক। চেয়ারম্যান মেম্বাররা বিচার করতে হিমশিম খায়, কোর্টে আদালতে বিচার করতে হিমশিম খায়, ঠিক কিনা জোরে বলেন? কোর্টে আদালতে গিয়ে দেখেন কত নারী ভাইজানরে স্বামী তালাক দিয়ে দিয়েছে, শুধু ভাইজানরে তালাকের কেস, তালাকের কেস। তার কারণ এর একটা মাত্র কারণ, সমাজে বেপর্দা, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? এলাকার নারীরা মহিলা মাদ্রাসায় বেরা যেমন পর্দা করে, যদি কোনো নারী বাইরে না হতো, বাহিরে না যেত, সকলে যদি পর্দা করত, পুরুষেরা যদি সমাজের ভিতরে ঘুরতো, যুবকেরা ঘুরতো, কোনো নারী খুঁজে না পাইতো, তাহলে এই পুরুষকে যদি বলা যেত বাবা তুমি এবার একটা মেয়ে দেখে যাও বিয়ে করো, এই যুবক একটা মেয়ে দেখেই তার চয়েস হতো, অন্য কোনো মেয়ে তার কি হতো না, প্রয়োজন হতো না, ঠিক কিনা জোরে বলেন? একটা দিকে চয়েস করতো, কারণ অন্য কোনো মেয়ে তো সে তার নজরে দেখে নাই। সে মনে করতো মেয়েরা মনে হয় এমনই সুন্দর হয়, সুবহানাল্লাহ জোরে বলেন। মেয়েটা কালো হলো মনে করতো যাক মাশাআল্লাহ এমনই সুন্দর হয় মেয়েরা, একটাই চয়েস হইতো। কিন্তু বর্তমান জামানার একটা ছেলের আপনি দেন তো একটা মেয়ে, যাও বাবা একটা মেয়ে দেখে আসো, ও 100টা দেখে তারপরও চয়েস হবে না, ঠিক কিনা জোরে বলেন? তার কারণ কত নারী ফেসবুক, ইন্টারনেট আর টিভি আর সিডির ভিতরে দেখছে, কত নারীর ভাইজানরে বাজার ঘাটার মার্কেটে দেখছে, ইউনিভার্সিটির গেটে দেখছে, পার্কে কত নারী দেখছে, একটা চাইতে সুন্দর, ওই চেহারাগুলি ওর নজরে ভাসে, এই জন্য কোনো নারী আর চয়েস হয় না, ঠিক কিনা জোরে বলেন? শেষ পর্যন্ত বাবাই চিন্তা করে একটা বেশি কয়, তো শ্বশুর তো বড় লোক, অনেক কিছু পাওয়া যাবে, পালসার গাড়ি দিবে, যা ওই মেয়েটাই বিয়ে কর। বিয়ে করছে, বাবার বলা অনুযায়ী বিয়ে করলো, করার পর কয়দিন ঘর সংসার করলো, ভালো লাগে। 1 বছর 2 বছর পর দেখা গেল ভাইজান শ্বশুর দেওয়া পালসারে চড়ছে বটে, কিন্তু ওই পালসারে চড়ে এই এলাকায় ভালো লাগে, আর এক এলাকায় যাইয়া আর এক স্ত্রীর সাথে ভালোবাসা লাগাইছে। কি লাগাইছে জোরে বলেন? প্রেম লাগাইছে। লাগানোর পর এই সংবাদ স্ত্রীর কানে গেছে, স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে। একজন কয় তোমার স্বামী কি করে জানো? কয় কি? তোমার স্বামী অমুক জনের সাথে ভালোবাসা লাগাইছে আর একজনের বউর সাথে। এই চিন্তা ভাবনা যখন তার ব্রেনে ভাইজান ঢুকাই দেয়, স্ত্রী সাথে সাথে ঘরের ভিতরে আসার পরে বলতেছে, হ্যাঁ তুমি আমার বাবার পালসারে চড়ে পরের মেয়ের সাথে গল্প করো, তুমি আমার বাবা পালসার দিল তোমাকে আমার সাথে কথা বলার জন্য, আর তুমি পরের বোর সাথে যে গল্প করো। তোমার মতো স্বামী ভাইজানরে 2-1টা গালি যখন দিয়েছে স্ত্রী, তখন কয় তোর বাবার পালসার আমাকে দিয়েছে বলে তুই আমাকে এত খুঁটা দিয়ে আজকে আমাকে লজ্জা শরম, আমাকে লজ্জা দিলে, তোর মতো স্ত্রী আমার দরকার নাই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 5 তালাক, 6 তালাক, 7 তালাক, 8 তালাক, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যে হুজুর বি পড়লো তাকেও তালাক, 1 থেকে সব তালাক, সমাজ অশান্তি, ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সমাজে আজকে যদি পর্দা থাকতো, তাহলে নারীদের কি থাকতো না ভাইজান রে, কষ্ট পেতে হতো না, নারীদের মান মর্যাদা বেড়ে যেত। আপনারা মনে করেন মাদ্রাসার মেয়ে মাদ্রাসায় পড়ালে পারে, অনেকে মনে করে মেয়েদের বিয়ে হতে চাই না। আমি বলি আমার এলাকা হোগলডাঙ্গা থেকে এই মহিলা মাদ্রাসায় ভাইজানে কমপক্ষে 50 জন মেয়ে এখান থেকে লেখাপড়া করে গেছে, আরো পড়তেছে। এই মেয়েদেরকে যেখানে যেখানে বিয়ে হয়েছে দেখেন একটা মেয়েও অশান্তিতে নাই, এবং একটা মেয়েও আলহামদুলিল্লাহ কেউ খারাপ নাই, ভালো আছে, সকলেই অনেক উচ্চ মর্যাদা ভাইজানের সম্ভ্রান্ত পরিবারে তাদের বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারী জাতির মর্যাদা হলো পর্দায়। কোথায় জোরে বলেন? পর্দায়। এই জন্য আল্লাহ তাআলা কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতি ঘরের ভিতরে থাকবি, নারী জাতি হলো ঘরের রানী, রাজরানী, আর পুরুষ হলো ঘরের রাজা। নারীরা ঘরের ভিতরে যে কাজগুলো আঞ্জাম দেবে, এটা হলো নারীর কাজ। নারীরা ঘরের ভিতরে কাজের আঞ্জাম দিবে আমার ভাইয়ারা।
এই জন্য নারী যখন বাজারে ঘাটে ঘুরে বেড়াবি, নারী জাতি যখন বাজারে ঘাটে খোলামেলা ঘুরবে, এই নারী জাতি মুসলমান বাংলাদেশের জমিনে ভাইজান 10 বছরের নারী ধর্ষিত হয়, ঠিক কিনা জোরে বলেন? শিশু মেয়ে ধর্ষিত হয়, কত নারী মুখ বের করে ঘুরে ঘুরে ভাইজান মাদ্রাসার ছাত্রী নুসরাত ধর্ষিত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? জীবন দেওয়া লাগছে। ও ভাই, বাংলাদেশের ফিতনা বড় না বড়, মানে বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? নারী ফিতনা হলো বাংলাদেশের সবচেয়ে বড়। জায়গায় জায়গায় শোনা যায় নারী ধর্ষিত হয়েছে, ধর্ষকরা নারীকে ধর্ষণ করে মেরে ফেলছে, হত্যা করেছে। এই বাংলাদেশের নারী ধর্ষণের ভাইজানরে আমেরিকা আস্তে আস্তে আমেরিকার মতো নারী জাতি হতে শুরু করছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ।